এই যে সকালের গরম গরম চা চলে এসছে, দেখেই শান্তি। এই শীতের সকালে গরম গরম চা। মর্নিং, আজকে দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে আমরা বেরিয়েছি শান্তিনিকেতনে, মানে আমাদের যে হোমস্টেতে রয়েছি তার আশপাশে একটু ঘুরে দেখতে। তো এখানে আশপাশে খুব একটা যে কি বলবো ঘিঞ্জি ব্যাপার নয়, একেবারে জায়গাটা সেই শান্তিনিকেতনের আপনারা ফিলটা পাবেন, যেখানে আপনারা যদি একটু নিরিবিলিতে থাকতে চান। পেছনের ভিউটা একটু দেখিয়ে দিতে বলছি। এই ভিউ সকাল সকাল, আরো সুন্দর সুন্দর ভিউ আছে যেটা আমরা সচরাচর কলকাতা থেকে পাই না। আমাদের হোমস্টে থেকে ঠিক এই দিকটা হোমস্টে থেকে সোজা এসে এই ডান দিকে টার্ন নিলেই এই জায়গাটা খুবই সুন্দর একটা ফ্রেশ একটা হাওয়া এখানে ফিল করতে পারা যাচ্ছে। এত সুন্দর লাগছে সকাল সকাল। আর আমাদের লোকেশনটার হোমস্টেটা এতটাই সুন্দর জায়গায় যে আর আশপাশের কোনো জায়গা যাওয়ারই প্রয়োজন হচ্ছে না। যদি আমরা প্ল্যান করেও আসিনি, জাস্ট মানে এত দৈনন্দিন জীবনের চাপ সেটাকে কমানোর জন্য একটু রিল্যাক্স হতেই এসছি। খুবই ভালো লাগছে সকাল সকাল। চলো বাকি দিন যা যা করছি সমস্তটাই তোমাদের সাথে দেখাচ্ছি। জানি না এই ভিডিওটা এইটুকু পার্ট কতটা শোনা যাবে, কিন্তু মাইকটা আনতে সকাল সকাল ভুলে গেছি, তো তার জন্য সরি। এরপর আমরা কয়েকটা জায়গায় যাব ঠিক করেছি, আগেও দেখেছি, তো এসছি একটু ঘুরে যাই দু একটা জায়গা, তো তার জন্য চলো। সকাল সকাল এই ব্রেকফাস্ট করে আমরা একেবারে রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। তোমাদেরকে একবার ঠিকঠাক লোকেশনটা দেখাই। এই দেখো সামনে জঙ্গল, আর ঠিক তার অপোজিটে এইখানে আমাদের হোমস্টেটা। সামনেটা পুরোটা এরকম, জাস্ট অসাধারণ বললেও কম হবে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলা যাওয়ার জন্য। এর আগেও অনেকবার এসেছি, তাও এসেছি যখন মাকে না দেখে তো ফেরা যাবে না, তাই আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল কঙ্কালীতলায়। ঢুকেই মনটা যেন একটা আলাদাই শান্তি পেল, আর চারদিকটা খুবই পজিটিভ লাগছিল যে আবারও কিছু বছর পর মাকে দেখতে পাবো। বহু বছর আগে এসেছিলাম যদিও, এসে খুবই ভাল লাগলো চারিদিকের পরিবেশটা, এবং অনেকটাই অন্যরকম হয়েছে, পরিবর্তনটা ভালোই লাগলো। আর একটি জিনিস খুবই ভালো লাগলো, সোনাঝুরির হাটের মতোই এখানেও সুন্দর সুন্দর ছোট ছোট দোকান বসেছে, তাতে বিভিন্ন গয়না, ব্যাগ, কুর্তি, শাড়ি সবটাই পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। আমরা সকাল সকাল যেহেতু গেছিলাম, তাই খুব একটা বেশিক্ষণ অপেক্ষা আমাদের করতে হয়নি। খুবই সুন্দরভাবে মাকে আমরা পুজো দিলাম। এরপর আমরা চলে গেছিলাম সুরুল রাজবাড়িতে। অসাধারণ একটা জায়গা, এবং ভেতরটা মন ছুঁয়ে গেল। এই হলো সুরুল রাজবাড়ির ইতিহাস।
আমরা সরুর রাজবাড়ি ঘুরে এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। চলো আমাদের সাথে তোমরাও ঘুরে নাও। শান্তিনিকেতনে যেমন দেখার আছে খোয়াইয়ের হাট, গোয়ালপাড়া, আমার কুটির ইত্যাদি অনেক জায়গা, তেমনই আছে সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রাম। একই ছাদের তলায় রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বিভিন্ন জীবনযাত্রা। কিরে কিরে, এত ব্যস্ত? তুমি এত ব্যস্ত? বলি বাবালি, একটু হাই করবে না? পোজ দেবে না? একটু হাই করবে না? হাই হাই হাই। মুড নেই এখন, খেলা করতে ব্যস্ত। খাস না ওটা। কিছুদিন আগেই তো তোর এই পুরো কস্টিউম মানে এই ড্রেসটি পরেছিল একটি প্রোগ্রাম বা একটি অ্যাড শুটের জন্য। তো কেমন ছিল এক্সপিরিয়েন্স? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব খুব ভালো ছিল, সাথে ছিল টেনশন, কারণ প্রচণ্ড ভারী ছিল আমার জন্য, ফার্স্ট টাইম তো তার জন্য। বাট সব মিলিয়ে খুবই ভালো। যার জন্য শান্তিনিকেতন বারবার ছুটে আসি সেই বিশ্বভারতীর ক্যাম্পাসকে এবং চারিধারের অমূল্য আমাদের বাঙালির সম্পদকে আরও একবার নিজে চোখে দেখা। তাই সেগুলোকে আবার দেখে মনটা ভরিয়ে নিলাম। আমাদের লাঞ্চ রেডি। খিদে পেয়েছে? আজকে আবার তো স্পেশাল কি আইটেম আসছে জানো? মাটন চলে আসছে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর সেভাবে সন্ধ্যাবেলা আর আমরা কোথাও সেদিন বেরোইনি। গরম গরম চা আর স্ন্যাক্স খেয়ে আমরা নিজেদের মতো হোমস্টের ভেতরেই সময় কাটাচ্ছিলাম। ঘুরে দেখছিলাম চারদিকটাকে। এটা হলো ওপরের এরিয়াটা। এখানেও বিভিন্ন টাইপসের রুম আছে, রেটগুলো আলাদা আলাদা। আর লাস্টে দিনের শেষে ক্লান্ত হয়ে সুন্দর এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো ব্যাস, আজকের মতো ডে 2টা এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।